হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, যেই পীরের দরবারে মহিলা যাওয়ার অনুমতি আছে মনে করবেন সেই পীর বাতিল। কথা বুঝে আসছে? যেই পীরের দরবারে মহিলা যাওয়ার অনুমতি নাই সেই পীর হকের উপরে আছে। সামান্য কিন্তু ত্রুটি বিচ্ছিন্ন থাকতে পারে, কোন জিনিসের কমতি থাকে, কিন্তু তারা হকের উপরে আছে। পীর সাহেবরা যদি ক্লিন শেপ হয়, যারা দিনের ধারক বাহক হবেন, তারা যদি এই রকমের অপরাধ করিয়া বেড়ায়, প্যান্ট শার্ট করিয়া ক্লিন শেপ করিয়া, সে কি ধর্ম আমাকে দেখায়? এক পীর সাহেবের কাছে এক মুরিদ 40 বছর যাবত তার সহবতে ছিলেন। এখন তিনি মনে করছেন পীর সাহেবের কাছে অনেক অলৌকিক ঘটনা দেখবেন, উনাকে খেলাফত দিবেন, তার মাধ্যমে উনিও কিছু অলৌকিক হাসিল করবেন, কিছু কার্যক্রম। তিনি এখন দেখলেন 40টা বছর ওনার সান্নিধ্যে ছিলাম, আমি তো তার কাছে কোনো অলৌকিক জিনিস দেখি না। বিশ্বাসের কাছে তো এগুলি দেখাই স্বাভাবিক, দুই একটা হইল তো 40 বছরে চোখে মারার কথা, কাছাকাছি ছিলেন। উনি বিশ্বাস থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে মনক্ষুণ্ণ অবস্থায়। বিশ্বাস জিজ্ঞাসা করলেন, কি বাবা কেন চলে যাইতেছে? এতদিন ছিলাম। হুজুর বহুদিন ছিলাম একটা জিনিসের অপেক্ষায়, কিন্তু সেটা তো পাইলাম না। কি এমন অলৌকিক জিনিসের জন্য তুমি ছিলা, অপেক্ষায় ছিলা, যেটা তুমি পাও নাই, যেটার জন্য তুমি মনক্ষুণ্ণ অবস্থায় বিদায় নিতেছো? আমি ভাবছিলাম আপনার কাছে অনেক কারামত দেখবো, অনেক অলৌকিক জিনিস দেখবো, যা আমার ভক্তি শ্রদ্ধা আরো বেড়ে যাবে, ঈমান আমলের দিকে আরো আগায় যাব। কিন্তু 40 বছর খুঁজে দেখলাম, অপেক্ষা করলাম, পাইলাম না। বিশ্বাস বলেন, দেখো এই 40 বছরের মধ্যে আমার এক ওয়াক্ত নামাজ কি কাজা হইতে তুমি দেখছো? বলেন কাজা তোদের কথা তো বিরল হইতে দেখিনি। এর চাইতে বড় কারামত তুমি কি দেখতে চাও? একটা সুন্নতের আমল দেখো নাই, এরকম কি 40 বছরের বেশি? এর চেয়ে বড় কারামত কি? আকাশ দিয়ে উড়ে যাওয়া, পানির উপরে যা নামাজ মিশিয়ে নামাজ করা, এগুলি জাদুর মাধ্যমেও হওয়া যায়, বিশেষ কোনো আমলে কুফরির মাধ্যমেও করা যায়। এগুলি এই সমস্ত কারামাত ওলি আল্লাহদের নিদর্শন না। এই কথার রেফারেন্স ধরেই বলতে চাই, এখন সবচেয়ে বড় হুজুর কি হইল? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। অনেক আলেম, আমিও প্রার্থনায় বলতে, বড় আলেম যারা ইমামতি করে তাদের কথা ভিন্ন, তারা বাধ্য হয়ে চাকরি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে। বাসা বাড়িতে ছুটিতে গেলে দেখা যায় আমাদের জামাত বন্ধ হয়ে যায়, জামাতও নামাজ পড়তে পারি। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়ি সব সময়, তাদেরও দেখা যায় সফরে গেলে বা কোনো একটা কাজে গেলে, ডাক্তারের জন্য অপেক্ষা করতে করতে, হাটে মাঝে মাঠে বাজারে গেলে নামাজ কাজা হয় না, কিন্তু জামাত তো ছুটে যাইতেছে। অনেক সময় নামাজও কাজা হইতেছে, তখন নিজে নিজেই বকুলা দিয়ে ফিরে আদায় করে ওজোর হয়ে যায়। ওজোর সবচাইতে বড় কথা হলো এখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, এইটা হলো সবচেয়ে বড় গোসল। ঈমান আমাদের দুর্বল হইতে হইতে কোন পর্যায়ে ঠেকাইছে বলেন? জুমার দিনের সবচাইতে কোন নামাজটা সবচাইতে বেশি দামি এবং ফজিলতপূর্ণ বলেন তো? বলেন সবাই
যেই দিন সমস্ত জায়গায় সমস্ত মসজিদে ফজরের নামাজে ওই রকমের লোকগুলি হবে, সেদিন আমরা পরাজিত হব নিশ্চিত। জুমার দিনে যেই পরিমাণ লোক, আজকে ছুটির দিন কথা বলছে, এই জন্য বলতে পারেন যে ছুটির দিন, এই জন্য সবাই বাসা বাড়িতে চলে আসছে। অন্যান্য দিন এক একজনের কর্মব্যস্ততা এক এক জায়গায় চলে যায়, জোহর আসর মাগরিব এশা এখানে পড়ে, কিন্তু রাইতে তো নিজের বালিশটাই মাথা দেয়, নাকি হোটেলে যায় মাথা দেয়। রাত্রে যখন বাসায় ঘুমায়, তাই কিন্তু সবাই ফজরের জুমার মতো হয়ে যাওয়ার কথা। ইহুদি নাসারারা গবেষণা ইসলাম সম্পর্কে আমাদের চেয়ে বেশি করে, কারণ মুসলিম জাতি এত উন্নত, এত যেটা নিয়ে গবেষণা করি সেটাই দেব আল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে এটা সেটাই সঠিক। ফজরের জামাতে কয়জন হয়? এই কয় বৃষ্টি গেল না, দুই একদিনের মধ্যে ফজর জামাতে কয়জন হয়েছে? অন্যান্য দিনের সংখ্যা সবচাইতে 5 ওয়াক্ত নামাজের লোক সংখ্যা, মুসল্লির সংখ্যা সবচেয়ে বেশি কম হইল বছর। আর এইটাই তারা গবেষণা করে বের করছে, জুমায় যেই পরিমাণ লোক হয়, এইরকম লোক যেই দিন ফজরে হবে, সেই দিন আমাদের আর কোনো কলা কৌশল মুসলমানের বিরুদ্ধে খাটবে না। এই জন্য যাদের অধীনে আমরা হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখের অধীনস্থ হয়ে যদি আমি জীবনকে পরিচালনা করতে না পারি, কোরআনের ভাষ্য শুনেন, وقال الذين كفروا ربنا أرنا الذين يضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। কিয়ামতের ময়দানে যখন এই মুসলমানদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ ওয়াদা করবেন, ওই মুসলমানগুলি বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে বৈশা যাদের অনুসরণ করছি, আমাদের জীবন যাপন চালাইছি, সংসার, পরিবার, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যেইভাবে আমরা সমস্ত কৃষ্টি কালচার যাদের অনুসরণ করে চালাইছি, তাদেরকে ছাড়া আমরা জাহান্নামে যাব না। তাদের গলায় পাড়া দিয়া জাহান্নামের সামনে সবাই দাও, গলায় পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব। এর মধ্যে কে আছে? যার নেতা বানাইছে। বুঝতে পারতেছেন তো? নেতা করে কি হাত দাম জীবন দিতেছি না, আর নেতা দিয়া পাতি রাখি। এক একজন এক এক দেশে এক একজন এক এক অবস্থা। এই বুঝে আসবেই, কারণ দুনিয়ার কোন আইন শান্তি দিতে পারবে না ইসলাম ছাড়া। এইটা আস্তে আস্তে কমতে 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 কোথায় এসে দাঁড়াইবে জানেন? প্রত্যেকটা গার্জিয়ানের কাছে। আমি এক প্রকার মধ্যে হাদিসটাও করছিলাম, আয়াতটাও করছিলাম, হাদিসটাও করছিলাম। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা লোক এক একটা জায়গার, এক একটা সংসারের, এক একটা পরিবারের অভিভাবক। হয় বাবা, নাইলে বড় ভাই, নাইলে চাচা, অথবা মা, যে অবস্থায় যেখানে থাকে। এখন প্রত্যেকটা মানুষ, ওই অভিভাবকের দায়িত্ব হলো তাদের অধীনস্থকে দিনের উপরে চলানো। যদি আমরা না চালাই, প্রত্যেকেই এই আয়াতের, এই হাদিসের অধীনস্থ হইয়া জাহান্নামের ভোগী হতে হবে। আমি একলা জান্নাতে যাব, কোশ্চিন কালেও না। আমার অধীনস্থদের, আমি নামাজ রোজা তাহাজ্জুদ বহুত ইবাদত বন্দেগী করতেছে, হাজি গাজি মাঝে বহুত কিছু হয়ে গেছে, কিন্তু আমার সন্তানরা উল্টা পাল্টা চলতেছে, আমার বিবি উল্টা পাল্টা চলতেছে। মনে করেন কি আমি বেঁচে গেলাম? কোশ্চিন কালেও না। তুমিও আগুন থেকে বাঁচো, তোমার আহালিয়ার তো আগুন থেকে বাঁচো, তুমি একলা একলা, কোশ্চিন কালেও না। এই জন্য ভাই, কোরআন হাদিসের সম্যক জ্ঞান যতটুকু জরুরি, আলেম হওয়া কি ফরজ হয়েছে কোথাও? কোন হাদিসে আছে মাওলানা হইতে হইবে? আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন কোথাও? এখন আমি মাওলানা না গাইলে মাওলানা কি শুনছি, ঠিক না? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমান
দিনদারি করা হওয়া ফরজ। দিনদার না হয়ে কবরে যাওয়া যাবে না। এই জন্য আমরা সবাই চিন্তা করি ইমান কোনোভাবে যেন আমাদের ধোকায় না পড়ে, আমলে যেন কোনো ত্রুটি না হয়। এটা হজের মাস, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা চিন্তা ভাবনা করেন। যাকাতের আলোচনা করছি, অনেক সম্পদ ধানি জমি আছে আপনার কাজে লাগে না, এগুলির আয় ব্যবহারের প্রয়োজন নাই, আপনি বিক্রি লাভের জন্য করেন নাই, কইরা দিয়েছেন ওয়ারিশটা ভাগে পাইবে, এই জন্য এটা করে যাকাতও ছিল না। কিন্তু এই রকমের জমি যদি অনেকের পয়রা থাকে তাইলে ওই জমি বিক্রি করে হজ করা খরচ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে যারা আছে